নমস্কার বন্ধুরা, ভোট ঘোষণা হতেই কি প্রথমেই ঝটকা খেলো পশ্চিমবঙ্গ প্রশাসন? নির্বাচন কমিশনারের কিছু অ্যাগ্রেসিভ স্টেপ যা সবকিছুই ওলটপালট করে দেবে। শুরুতেই এক বিশাল বড় ব্রেকিং নিউজ নিয়ে আজকের এই আলোচনা। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় পরিবর্তন করলো নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের ডিজিপি এবং পুলিশ কমিশনারের ওপরেও কিন্তু পড়েছে এই কোপ। এখন কেন এই রদবদল? কমিশন ভোট নিয়ে কতটা সিরিয়াস, এটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঠিক যেটা বলেছিলেন ওটাই করে দেখাচ্ছেন তিনি। ভোট ঘোষণার পরের দিনই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জির প্রশাসনে যাকে নিয়ে খুব আস্থা ছিল, ঠিক ভোটের মুখেই তাকে চিন্তায় ফেলে দেওয়া হলো। এটা কিন্তু এই রাজ্যের ইতিহাসে একটা বিরল ঘটনা, যা আমরা প্রথমবার সবাই দেখছি। এর পাশাপাশি স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে। আর সবচেয়ে বড় খবর হলো, রাজ্যের ডিজিপি পীযূষ পান্ডে আর কলকাতার সিপি সুপ্রতিম সরকারকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই সুপ্রতিম সরকারের বিরুদ্ধে বিরোধীরা আগেও অনেকবার শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তুলেছিলেন। তাই কমিশন এবার কোনো রিস্ক নিতে চায়নি ভোটের আগে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এই অফিসারদের কেন সরানো হলো? নির্বাচন কমিশন এবারে স্বচ্ছ এবং সন্ত্রাসমুক্ত ভোট করবার জন্য মরিয়া। এই সিদ্ধান্তের পর বোঝা যাচ্ছে কমিশন কোথাও না কোথাও অনুভব করেছেন যে রাজ্যের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা খুবই খারাপ। কারণ জ্ঞানেশ কুমার যখন কলকাতাতে এসেছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু তিনি তাতেও ভেঙে পড়েননি। এমনটাও হতে পারে কমিশনের কাছে হয়তো এরকম কোনো ইনপুট ছিল যেখানে হয়তো এই অফিসারদের দিয়ে সুষ্ঠুভাবে ভোট করানো যেত না। কারণ এর আগে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইআরও এবং এআরওরা অনিয়ম করছে, কিন্তু হাজারো অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেয়নি। বিরোধীরা বলছেন ঠিক এই কারণেই মেন জায়গায় ঘা দিয়েছে কমিশন। মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে কমিশন বার্তা দিয়েছেন, অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট করানোর ক্ষেত্রে কোনো রকমের কম্প্রোমাইজ কারোর সাথেই করা হবে না। এবার দেখা যাক এই গুরুত্বপূর্ণ পদে কাদের আনা হলো। এই ভোট পর্বে মুখ্য সচিবের দায়িত্ব সামলাবেন দুষ্যন্ত নারিয়ালা। তিনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ছিলেন এবং তার কাজের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। স্বরাষ্ট্র সচিব পদে যিনি থাকছেন, তিনি 1993 সালের আইএএস পদের অফিসারের ব্যাচ। ওনার নাম সংঘমিত্রা ঘোষ। তিনি নারী এবং শিশু কল্যাণ দপ্তরে এর আগে ছিলেন। আর ডিজিপি পদে পীযূষ পান্ডের জায়গায় আনা হয়েছে সিদ্ধান্ত গুপ্তকে। আর পুলিশ কমিশনারের পদে কলকাতার সিপি করা হয়েছে অজয় নন্দকে। কমিশন এই সমস্ত অফিসারের বায়োডাটা চেক করে দেখেছেন যে এই অফিসারদের মেরুদণ্ড বরাবরই সোজা। এনারা প্রশাসনিক কাজের জন্য কোনোভাবেই কম্প্রোমাইজ করে না কারোর সাথে। বিরোধীদের মতে অনেকের দাবি শাসক দলের অঙ্গুলি হিলনে নয়, বরং কমিশনের নির্দেশে এই অফিসাররা কাজ করবেন বলেই আশা করা যাচ্ছে। শুধু অফিসার বদলালেই কি ভোট সুষ্ঠুভাবে হবে? না বন্ধুরা, কমিশনকে এখনো আরো অনেক বড় পদক্ষেপ নিতে হবে। কারণ সেন্ট্রাল ফোর্সের একটা ব্যাপার থাকছে। পুলিশ দিয়ে না করে সেন্ট্রাল ফোর্সকে সঠিক জায়গায় রুট মার্চ করাতে হবে। কাউন্টিং এর নিরাপত্তা, অর্থাৎ গণনার দিন যাতে কোনো হিজিবিজি ঝামেলা না হয়, সেদিকে কমিশনকে কড়া নজর রাখতে হবে। ভিভিপ্যাট রিকাউন্টিং, অর্থাৎ এবার কমিশনার একটা বড় ব্যবস্থা রেখেছেন। যদি কোনো প্রার্থী মনে করেন যে তার হার অনৈতিক, তাহলে তিনি নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিভিপ্যাটে রিকাউন্টিং অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা হলো এজেন্টদের নিরাপত্তা। বিরোধী এজেন্টদের যাতে বেদম মারধর বা থ্রেট দিতে না পারে কেউ, সেদিকে নজর রাখবে এই অফিসাররা। শেষে এটাই বলার, নির্বাচন কমিশন কিন্তু এবারে পুরো দমে খেলছে। বিরোধীরা বলছেন শাসক দলের যারা ভেবেছিলেন আগে থেকেই সবকিছু সাজানো গোছানো থাকবে, তাদের ক্ষেত্রে এটা এখন বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এখন সাধারণ মানুষকেও ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। স্বচ্ছ ভোট করাতে হলে সাধারণ মানুষকে গিয়েও লাইনে দাঁড়াতে হবে ভোটের। আপনারা কি মনে করেন এই অফিসার বদল কি ওয়েস্ট বেঙ্গলের ভোটের ছবি বদলে দেবে? কমিশনের এই পদক্ষেপ আপনাদের কাছে কতটা সঠিক মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।